আপনার বাড়িতে ঠাকুরের সিংহাসনে গোপাল রয়েছে? বাড়িতে গোপাল থাকলে অবশ্যই মেনে চলুন এই 6 নিয়ম। শাস্ত্র মতে বাড়িতে গোপাল থাকলে অবশ্যই এই 6 নিয়ম মেনে তার পুজো করা উচিত। সাথে জানুন গোপালের ভোগ দেওয়ার আসল নিয়ম, যা অনেকে জানেন না। বেশিরভাগ বাঙালি বাড়িতে এই ঠাকুরের সিংহাসনে গোপাল রেখে এই ভুলগুলো করে থাকেন অনেকেই। ফলে সংসারে হয় না আর্থিক উন্নতি, দুঃখ কষ্ট লেগেই থাকে জীবনে। কিভাবে সেবা করলে মেলে তার কৃপা দৃষ্টি, সহজে পাওয়া যায় তার আশীর্বাদ জানুন। শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন বাড়িতে গোপালের অধিষ্ঠান করলে অতি অবশ্যই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। এই নিয়মগুলি না মানলে পরিবারে নেমে আসতে পারে নানান রকমের বাধা বিপত্তি, আর্থিক দুর্দশা। গোপালের যত্ন করার জন্য তাই কোন কোন নিয়ম আপনি মেনে চলবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ঠিক কি বলছেন শাস্ত্রজ্ঞরা। বাড়িতে শুধু গোপাল রাখলেই হলো না, তার আশীর্বাদ লাভ করতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। চলুন আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক বাড়িতে গোপালের সেবা করতে চাইলে শাস্ত্র অনুযায়ী কোন কোন নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে। 1. নিয়মিত স্নান করা। বাড়িতে যদি গোপাল থাকে তাহলে নিয়মিত তাকে স্নান করাতে হয়। এর মধ্যে স্নান জলের সাথে দুধ, দই, গঙ্গা জল আর ঘি মিশিয়ে শঙ্খ থেকে সেই জল গোপালের গায়ে ঢালতে হয়। সেই স্নান জলের মধ্যে তুলসী পাতা থাকা অত্যন্ত জরুরি। স্নানের পর ছোট্ট বাচ্চার মতো গোপালের গা মুছিয়ে তাকে জামা পরিয়ে সাজগোজ করাতে হবে। মনে রাখবেন, ঠিক যেমন ভাবে বাড়ির ছোট্ট বাচ্চাকে প্রতিদিন আপনি স্নান করান, পরিষ্কার পরিচ্ছন্ন করেন, তেমন ভাবে সন্তান সম মনে করে গোপালের সেবা করতে হয়। 2. প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরান। অনেকের বাড়িতেই গোপাল রাখার পরেও নিয়মিত জামা কাপড় বদলে দেন না। এই ভুলটা কিন্তু একেবারেই করবেন না। প্রতিদিন স্নান শেষে কপালে তিলক কেটে ঋতু অনুযায়ী পোশাককে সাজিয়ে জামা পরিয়ে দিতে হবে। প্রতিদিন নিয়ম মেনে গোপালের পোশাক বদলানোটা খুব জরুরি। 3. বাড়িতে তাকে একা ছেড়ে যাবেন না কখনোই। গোপালকে কখনো বাড়িতে একা ছেড়ে যাওয়া উচিত নয়। অনেক দিনের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে গোপালকে সঙ্গে নিয়ে যাবেন। প্রাণ প্রতিষ্ঠার পর তার পুজো করাটা খুব জরুরি। যেখানে সুযোগ পাবেন সেখানেই তার পুজো করুন। আবার দুপুর আর রাতে তাকে ঘুম পাড়াতে হয় এমনটাও জানুন। সন্ধে বা সকাল বেলা ঘুম থেকে ডেকে তুলতে হয় আদরের নারগোপালকে। 4. ভোগ দেওয়ার নিয়ম। ঠিক যেমন বাড়িতে থাকা ছোট্ট সন্তানকে সযত্নে লালন পালন করা হয়, ঠিক তেমন ভাবে গোপালের সেবা করতে হবে ভক্তদের। শাস্ত্র অনুযায়ী গোপালকে দিনে 4 বার ভোগ দেওয়ার নিয়ম। বিশেষজ্ঞদের মতে দিন অনুযায়ী গোপালকে ভোগ নিবেদন করলে শুভ ফল লাভ হয়। সংসারে থাকা সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। এমনকি যে সমস্ত বিবাহিত দম্পতিরা দীর্ঘ সময় ধরে সন্তান কামনা করছেন তাদের সেই ইচ্ছাও পূরণ হয়। চলুন এবার জেনে নেওয়া যাক কোন কোন দিন গোপালকে কোন কোন ভোগ নিবেদন করা উচিত। 1. সোমবার। সপ্তাহে এই প্রথম দিন লাড্ডু গোপালকে ক্ষীর দিতে পারেন, এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হয়। 2. মঙ্গলবার। এই দিন তাকে যে কোনো লাল রঙের জিনিস নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এই দিনে আপেল ও ডালিম নিবেদন করতে পারেন। 3. বুধবার। এদিন গোপালকে লাড্ডু দিয়ে রুটি দিতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। 4. বৃহস্পতিবার। লাড্ডু গোপালকে হলুদ রঙের জিনিস এদিন নিবেদন করা শুভ বলে মনে করা হয়, তাই লাড্ডু ও জিলিপি দিতে পারেন। 5. শুক্রবার। লাড্ডু গোপালকে চিনি, মিছরি, মাখন নিবেদন করা খুব শুভ। এর মাধ্যমে জীবনে সফলতা অর্জন হয়। এমন 6. শনিবার। গোপালকে শনিবার বাতাসা ও খিচুড়ি নিবেদন করা শুভ বলে মনে করা হয়। কথিত আছে এমনটা করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। 7. রবিবার। লাড্ডু গোপালকে এদিন পঞ্চামৃত ভোগ দিলে সুখ ও শান্তি আসে। প্রসঙ্গত উল্লেখ্য, ভোগ দেওয়ার পাশাপাশি দিনে 3 বার গোপালের আরতি করতে হবে। তার দোলনা নিজের হাতে দুলিয়ে দিতে হবে। এরপর সন্ধ্যেবেলা ভোগ নিবেদন পর্ব শেষ হলে পর্দা টেনে ঘুম পাড়ানি গান গিয়ে দোলনা দুলিয়ে গোপালকে ঘুম পাড়াতে হবে। জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর মতন বিশেষ দিনগুলিতে অবশ্যই আলাদাভাবে বিশেষ আয়োজন করতেও ভুলবেন না।